অবস্থা? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ডেরিভেটিভ করা হয় বা কিভাবে অন্তরীকরণ করা হয়। তো আমরা অনেকে লিমিটটুকু পারলেও বাকিটুকু পারি না। তো আজকে লিমিটের কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, এটা আলোচনা হবে অন্য কোনো কনসেপ্টে। তো আজকে আমরা দেখব হাউ টু ডু ডেরিভেটিভ। এই ক্যালকুলাসের যে মেইন পার্ট বা প্রাইমারি পার্ট, কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেই জিনিসটাই আমরা ফার্স্টে শিখব। তো এটার জন্য কয়েকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তো যার মধ্যে প্রথমটা হচ্ছে, যদি থাকে a টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার n, তো এখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে d বাই dx, তাহলে এটা যেটা হবে, এটা ধ্রুবক। আমরা জানি যে ধ্রুবকটা ডিফারেন্সিয়েশন করলে সেটা d বাই dx এর বাইরে চলে আসে। তো এটা d বাই dx এর বাইরে চলে আসবে, থাকলো কি x টু দ্য পাওয়ার n। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যদি কোথাও x টু দ্য পাওয়ার n থাকে তো সেটা ডেরিভেটিভ হয় n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস 1। তো আমাদের এইভাবে সূত্র আকারে দেখলে জিনিসটা অনেক সময় অনেক কমপ্লেক্স লাগে, অনেক হার্ড লাগে। তো আমরা এটা শিখবো উদাহরণের মাধ্যমে। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি, যদি এরকম থাকে 2, আচ্ছা 2 না, যদি জিনিসটা এরকম থাকে যে x টু দা পাওয়ার 5, তো এটাকে যদি আমরা d বাই dx করি, তো এটার মানে কি হয়, এই যে 5টা, জাস্ট 5টা আগে চলে আসে, আর কিছুই না। আর আরেকটা কাজ আছে, x তো x থাকেই, এবার 5 এর এক ঘর যে কম সে বসে যায়, তো তার মানে কি 4। তো সেম একই ভাবে যদি x টু দা পাওয়ার 3 হয়, এটাকে d বাই dx যদি করা হয় তো কি হবে, 3x, আর এই যে 3 থেকে 1 কম 2, সিম্পল। সেম একই ভাবে যদি x টু দা পাওয়ার n করা হয়, n টা আগে চলে আসে x, আর n থেকে 1 কম, হ্যাঁ n আর x অনেকটা একই রকম লাগছে দেখতে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাতে চলে আসছি। তো যাই হোক, আমরা হয়তো এই জিনিসটা এবার বুঝতে পারছি। তো তাহলে যদি এটাকে আমরা এখন ডেরিভেটিভ করি, a তো থাকে, এখানে জাস্ট একটা n, x টু দ্য পাওয়ার n মাইনাস 1, সিম্পল। এটা গেল একটা কেস। আরেকটা কেস হচ্ছে, কিছু কিছু ভ্যারিয়েবলের সামনে লগ বা লন থাকতে পারে। তো যদি হচ্ছে লন থাকে, সেই জিনিসটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে যদি লন x থাকে, তো সেটাকে ডেরিভেটিভ করলে 1 বাই x হয়। তো ব্যাপারটা যদি এরকম হয় যে লন x3 বা x কিউব, তো এটাকে যদি আমরা d বাই dx করি, d বাই dx লন x কিউব, তো তাহলে দেখা যায় জিনিসটা কি হচ্ছে। তাহলে আমাদের এখানে দুইটা ধাপে কাজ করতে হবে। টোটাল জিনিসটা কি দেখতে হবে, টোটাল জিনিসটা হচ্ছে লন x কিউব। দেখো আমাদের লন এর ফর্মুলা কিন্তু 1 বাই x হয়ে যায়। তো এটাকে d বাই dx করলে জিনিসটা কিন্তু 1 ডিভাইডেড বাই x কিউব হয়ে গেল। যারা প্রাইমারিতে আছে বা যারা কেবল শিখতেছে ক্যালকুলাস, তারা এই ভুলটা করেই থাকে, যে ক্যালকুলাসে প্রো হয়ে যাওয়ার পরে হচ্ছে এই জিনিসগুলো অনেক লেম লাগে, বা এই ভুলগুলো দেখে অনেক হাসি পায় যে আমরা ছোটবেলায় এই ধরনের ভুল করতাম। বাট প্রথম দিকে যারা আছো তারা অবশ্যই এই ভুলগুলো স্বাভাবিকভাবে করেই থাকে। তো তারা কি লন এক্স কিউবের আনসার এতটুকুই দিয়ে থাকে, বাট এতটুকু কিন্তু কখনোই আনসার না। কারণ কি, এটা কিন্তু এখনো শেষ হয়নি, তুমি ডিফারেন্সিয়েশন করছো কিন্তু ডিএক্স এর সাপেক্ষে। তো এইদিকে যতক্ষণ একটা সিঙ্গেল এক্স আসতেছে ততক্ষণ তোমাকে ডেরিভেটিভ করাই লাগবে। ইভেন কি আমরা বলি না যে সিঙ্গেল এক্স পর্যন্ত ডেরিভেটিভ করি, বাট অ্যাকচুয়ালি না, আমরা ওই এক্সটাকেও ডেরিভেটিভ করি। কিন্তু যদি
ডি বাই ডিএক্স এর এক্স কে ডেরিভেটিভ করা হয়, তো আলটিমেটলি জিনিসটা কি হয়, ডিএক্স বাই ডিএক্স জিনিসটা তো 1 হয়ে যায়, তাই না? সো কোন জিনিসের সাথে 1 গুণ হওয়া মানে কি, জিনিসটা যা ছিল তাই থাকে। তো এটার জন্য আমরা আলাদাভাবে আর এক্স এর ডেরিভেটিভ করি না, ওটা 1 এ রেখে দিই। তো এটা আমরা এবার কমপ্লিট করি। তো এটা ডি বাই ডিএক্স লন এক্স কিউব। এখন এই জিনিসটা কিন্তু এখনো শেষ হয়নি, আমরা জাস্ট লনের ডেরিভেটিভ করছি, এখনো কিন্তু আছে ডি বাই ডি এক্স কিউব। তাহলে দেখো কি হচ্ছে, 1 বাই এক্স কিউব ইনটু এই 3 টা আগে চলে আসবে, তারপরে কি এক্স স্কয়ার। তাহলে দেখো নিচে আছে একটা, উপরে আছে দুইটা, তো তার মানে কি 3 বাই এক্স। একটু ভালো করে লিখি, 3 বাই এক্স, এটার আনসার হচ্ছে 3 বাই এক্স। তো যাই হোক, এই দুইটা পার্ট আই হোপ বুঝতে পারছো তোমরা। এন্ড আমরা আজকের ক্লাসটা এতটুকুই করছি, পরবর্তীতে আরো কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।